রেডি হয়ে গেছি, ঘড়িতে টাইম 10:48। কিতা দিয়া খাই গো গুঠকনি কয়বার লইছো? পাঁচবার। অত জাল তুমি খাইরা তুমি আগে কিতা ময়না আসলাইনি মানা তো জাল খা। আর আজকে কি রান্না করেছি দেখো, ছাদ বাগানের তৈরি শসা আর মাছ দিয়ে ঝোল আর ভাত। আজ এইটুকুই রান্না করতে পেরেছি, সময় নেই। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সঞ্চয়িতা রায় নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। সাথে থাকো, সবই জানতে পারবে আজকের মেনু কি। 3 দিন ব্যাপী ওয়ার্কশপ শেষে সাংগীতিক মিউজিক কলেজের আজ হবে স্টেজ পারফরমেন্স। তো আমরা সকাল সকাল চলে এসেছি বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে স্টেজ রিহার্সেল করতে। সকলে সমস্ত কাজকর্ম রেখেই টাইম ধরার জন্য চলে এসেছি, কিন্তু এখনও আরম্ভ হয়নি। আর একজন 10 জনের মধ্যে না 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 তাই দেখ সকাল 10:30 থেকে 3:30 পর্যন্ত টাউন হলে ছিলাম। সেখান থেকে বেরিয়ে চলে এসেছি অফিস টিলা রাজা রামমোহন রোড মনমোহী স্টোর্সের বাড়িতে। ওইখানে ছিল উপাসনা। 11:30 থেকেই আমার এখানেই থাকার কথা ছিল, কিন্তু আমি স্টেজ রিহার্সেলের কারণে থাকতে পারিনি। এখন চলে এসেছি। আমার এত দেরি হয়েছে, সকলকে জবাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, বাড়ির সকলে বসে প্রসাদ খাচ্ছে আত্মীয় স্বজনের সাথে, আমি তাদের সাথে যুক্ত হতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় আনন্দ। কিতা দিয়া খাই গো গুঠকনি কয়বার লইছো? পাঁচবার। অত জাল তুমি খাইরা তুমি আগে কিতা ময়না আসলাইনি মানা তো জাল খা। বুদ্ধ দাদাদের বাড়িতে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আজ অধিবেশন ছিল। আমরা খেতে খেতে এত দেরি হয়ে গেছে, ওইদিকে মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে। এই বাড়িতে আমি এক যুগ থেকে গেছি, এখনও এই বাড়িতে আমার বাপের বাড়ির মতোই মনে হয়। তাই তো প্রতিটি অনুষ্ঠানে দৌড়ে দৌড়ে চলে আসি। আজ এই অনুষ্ঠানে অনেকগুলো আইটেমই রান্না হয়েছে। কি কি হয়েছে তোমাদেরকে একটু বলি। ডাল, আলু সিদ্ধ, পটলের দোলমা, মিষ্টি কুমড়ি, কারকুলের করু, গোদক, মাশরুম, রসের চাটনি। আমি খেতে বসে গেছি, রিঙ্কুর হাতে দিয়ে দিয়েছি মোবাইল। ও তার ইচ্ছে মতো এবার শ্যুট করছে। আমার দেখতে খারাপ লাগেনি বলে আমি রেখে দিয়েছি, কারণ এদের সঙ্গে আমি এক যুগ কাটিয়েছি, এই আত্মীয় স্বজন, পাড়া পড়োশি সবার সাথে। খাবার খেতে খেতে হিসেব করে নিচ্ছি এরপর আমি কোথায় যাব। যদিও আজ রবিবার, এতগুলো অনুষ্ঠান একসাথেই পড়েছে, কোনটা ছাড়বো কোনটা রাখবো বুঝতে পারছি না। প্রতি রবিবারে কথা ও কবিতার আসর বসে বিভিন্ন বাড়িতে। সেই কথা ও কবিতার মুখপত্র জঠরের 8ম সংখ্যার মলাট আজই উন্মোচিত হবে। ধর্মনগরের রাজবাড়ির নবযুগ কিংবা নবরূপ কোনো একটা হবে, সেই ক্লাব ঘরেই আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। খাওয়া দাওয়া শেষ করে পান মুখে দিয়ে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তাতে ভিজেই চলে গেলাম সেখানে। টাইম ছিল 3:30, আমি পৌঁছালাম 4:10। যারা যারা আসার মোটামুটি সবাই চলে এসেছে। এবার সকালে বইটিকে নিয়ে রাস্তার পাশে লাইন ধরে দাঁড়িয়ে সুন্দর করে মলাট উন্মোচিত করলাম। ভীষণ ভালো লাগলো। এতে আমার 3টে কবিতা আছে। এইখানে আমরা যারা কবিরা গান জানি, আনন্দর লোকে মঙ্গলার লোকে, সেই গানটি গেয়ে আমরা মলাট উন্মোচিত করি। যদিও সব কিছুর ভিডিও করা হয়নি।
সন্ধে 5:30টার মধ্যেই চলে যেতে হবে টাউন হলে, আমাদের মূল পারফরমেন্স শুরু হয়ে যাবে। তাই এখানে আমি বেশিক্ষণ থাকিনি, মলাট উন্মোচনের পরপরই আমি চলে যাই। ভিডিওটি অনেক বড় হবে বলে আজ আমি এখানেই রাখছি। পরবর্তী পারফরমেন্স দেখার জন্য চোখ রাখবে সকলে আমার চ্যানেলে। সকলে ভালো থাকবে।